अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাড়িতে কতগুলো কাজ আটকে আছে, কতগুলো বিলস পেন্ডিং আছে। এই মুহূর্তে আমি নতুন ড্রেস কিনতে পারবো না। এই বোতলটা 300 টাকা দাম, কোথা থেকে আনবো আমরা? খরচা কত বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। 300-400 টাকা হলে ভালো হতো। জামা কাপড়ের জন্য টাকা চাইলে তুই বারবার প্রশ্ন করিস। 300-400 টাকা খরচা হবে দিদি। পরের বার করিয়ে নেব আমি। আমি ভাবছিলাম যে আমিও যদি একটা চাকরি করি। কোনো দরকার নেই, মন দিয়ে পড়াশোনাটা আগে কর। মিস দীপ্তি আসুন। জবের অফার তো অনেক আছে, বাট নট মাই টাইপ, ইউ নো। কারেক্ট, তোমার পার্সোনালিটির সঙ্গে তো স্যুট হতে হবে। ইউ আর লাকি ডার্লিং। এখন তো যে কেউই চলে আসে চাকরি খুঁজতে, সিলেকশন তো হয়ই না, তবুও চলে আসে ইন্টারভিউ দিতে। লুক অ্যাট হোয়াট ইউ সে। এরকম একটা মেয়ে সিলেক্ট কি হবে? দিদি তোমার আসতে দেরি কেন হলো? ও সরি, তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করছিলে। না, আজকে আনতে পারিনি, কিন্তু পরের দিন ঠিক নিয়ে আসবো, প্রমিস। হ্যাঁ, আরে ছোট বাবু এত রেগে আছে কেন? বান্টি সোনা, কি হয়েছে? সবার থেকে আলাদা আলাদা কেন বসে আছো এমনি করে মুখ ফুলিয়ে? দিদির ওপর রাগ করে আছো? তাহলে কি হয়েছে ওর? আমাদের যে দাদা রান্না করে তার সাথে বান্টির ঝগড়া হয়েছে। ভোলা দাদার সাথে? হ্যাঁ। নিশ্চয়ই তুমি কোনো গন্ডগোল করেছো। খাওয়া নিয়ে এত জ্বালাও যে তুমি সবাইকে, এটা খেতে ভাল লাগে না, ওটা খেতে ভাল লাগে না। দিদি, দাদা ওর সব পছন্দ মতো রান্নাই করে, ওর জন্য আলুর স্যান্ডউইচও করে দিয়েছিল। তাহলে রাগ কিসের জন্য হয়েছে? বান্টি আর একটা স্যান্ডউইচ চাইছিল আর ভোলারাম দেয়নি। বারণ করে দিয়েছে? কিন্তু সেটা আবার কিসের জন্য? এক্ষুনি আমি গিয়ে কথা বলছি ভোলা দাদার সাথে। ভোলা দাদা। হ্যাঁ দিদি। এটা কিরকম ব্যবহার? বাচ্চাদের খাওয়া নিয়ে আটকাতে নেই, বান্টিকে কেন বারণ করেছো? আমার কি আর এসব ভালো লাগে দিদি? কিন্তু কি করব, আমি তো বাধ্য। আর জিনিসপত্রের দাম সেও তো 1.5 গুণ বেড়ে গেছে, তাই না? আর মাইনে যা ছিল তাই। কিছুদিন আগে আলু সস্তা ছিল, তাই অনেক আলু কিনে রেখে দিয়েছিলাম। 6 দিন ধরে তাই রান্না করে খাওয়াচ্ছি। আবার এটাও তো একদিন একদিন শেষ হবে দিদি।
তুমিও ঠিকই বলছো। সরি, তোমার কথা না শুনেই তোমাকে এত এত কথা শুনিয়ে দিলাম। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। অন্য জায়গা থেকে কাটছাট করে বাচ্চাদের খাবারের বাজেটটা বাড়াতে হবে। এটা ওদের স্বাস্থ্যের ব্যাপার, এর সাথে আপোষ করা যায় না। আমি বুঝতে পারছি, কিন্তু টানা হেঁচড়া করে চেষ্টা করলে কত আর হবে? খুব মুশকিল। সবই তো তোমার সামনে আছে। আঙ্কেল, কিছুই কি হতে পারে না? আমার মনে হয় আমাদের কোনো প্রাইভেট ইনস্টিটিউশন থেকে কিংবা কোনো কর্পোরেটের সাহায্য নিতে হবে। কোনো কন্ট্যাক্ট ছাড়া সেটাও তো খুব সমস্যার। আমার এক ভাইপো আছে, পঙ্কজ। ওর সঙ্গে একবার কথা বলে দেখি। ওর একটা ইন্ডাস্ট্রি আছে এখানে। আমার মনে হয় ও আমাদের সাহায্য করতে পারবে। বাকিটা না হয় পরে ভাববো। এক্সকিউজ মি। আচ্ছা, তুমি 500 টাকার আরেকটা নোট কখন রাখলে আমার ব্যাগে? আমি না তো। মিথ্যে বলো না, আমি কিন্তু সব জানি। কেন এত করছো? জ্যোতি, সবই তো জানো তুমি, আবার কেন? আমি তোমাকে সুষমার সাথে কথা বলতে শুনেছিলাম। কিন্তু আমি ম্যানেজ করে নিতাম তো। জ্যোতি, এবার কি তুমি থামবে? আরে কতবার বলেছি তোমাকে। আচ্ছা বাবা, তুমি ধার ভাবো। এন্ড ডোন্ট ওয়ারি, পরে আমি ঠিক ফিরিয়ে নেব। ওকে? তুমি তো কোনোদিনই আমার কথা শুনবে না। এক্স্যাক্টলি। এখন তুমি এসব চিন্তা করা ছাড়ো আর গিয়ে বলে দাও। বলে দেব? কি বলে দেব? আর কাকে? আরে বাবা, বাড়িতে তো একটু কথা বলতে পারো আমাকে নিয়ে। তুমি না? না, সিরিয়াসলি বলছি। অন্তত আমাকে একটু মেন্টালি প্রিপেয়ার করে দাও। তখন সবার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, কেউ একজন তো আছে যে তোমার অপেক্ষায় বসে থাকে। চলো, রাখছি আমি। শোনো না। থ্যাংক ইউ। আরে ধুর, 1000 টাকার জন্য 1000 বার থ্যাঙ্কস বলবে? না না, সেই জন্য নয়। তাহলে? আমাকে বোঝার জন্য আর আমার পাশে থাকার জন্য। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।